আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবাঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবাঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবাঘর, এই কাবাঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবাঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ, মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে। ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিবরাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে। বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।